ভারত থেকে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করা হবে। পাইপলাইনের মাধ্যমে এই গ্যাস সরবরাহ করা হবে। সাতক্ষীরা সীমান্ত দিয়ে খুলনা এলাকার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তা সরবরাহ করা হবে। পেট্রোবাংলা বলছে, আসছে জুনের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হতে যাচ্ছে। পাইপলাইন নির্মাণ ও সংযোগ স্থাপন শেষে গ্যাস সরবরাহ করতে 2 বছরের মতো সময় লাগবে। ফাতিমা জোহরা রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভারত থেকে পাইপলাইনে করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির উদ্যোগ শুরু হয়েছে বছর 6 আগে। 2021 সালে ভারতের হিরান্নান্দি গ্রুপের কোম্পানি এইচ এনার্জির সঙ্গে একটি সমঝোতা চুক্তিও হয়, কিন্তু কাজ এগোয়নি কিছুই। যদিও এখন পেট্রোবাংলা বলছে, আসছে মাসেই চূড়ান্ত হবে সব। যে প্রতিবেশী দেশ থেকে সরাসরি আমরা পাইপলাইনে গ্যাস আনতে পারি কিনা তার অংশ হিসেবে এইচ এনার্জির সঙ্গে কিন্তু পাইপলাইনে গ্যাস আনার প্রক্রিয়াটা চলছে। তো এই প্রক্রিয়ার অংশ আমরা তাদের সঙ্গে নেগোসিয়েশন প্রায় চূড়ান্ত করে নিয়ে আসছি। আশা করছি 1-1.5 মাসের মধ্যে তাদের সঙ্গে আমাদের নেগোসিয়েশন কমপ্লিট হলে তারপর আমরা সরকারের অনুমোদনের প্রক্রিয়ায় চলে যাব। পেট্রোবাংলা জানিয়েছে, এইচ এনার্জির সঙ্গে আমদানির চুক্তির মেয়াদ হবে 10 বছর, যার আওতায় প্রতিদিন 20 কোটি ঘনফুট গ্যাস আসবে। এজন্য দেশের অভ্যন্তরে 60 কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হবে। আমদানি করা গ্যাস অগ্রাধিকারের ভিত্তিতে বৃহত্তর খুলনা এলাকার বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হবে। অবশিষ্টটা যুক্ত হবে জাতীয় গ্রিডে। পাইপলাইনের কাজ তো আপনি জানেন যে এইচ এনার্জির সঙ্গে যে চুক্তিটা হচ্ছে সেই চুক্তির সঙ্গেই খুলনা পর্যন্ত পাইপলাইন থাকবে, বাংলাদেশের সীমান্ত থেকে খুলনা পর্যন্ত পাইপলাইন থাকবে, আর তাদের অংশগুলো তারা করে ফেলবে। যার পর আর আমাদের ন্যাশনাল গ্রিড তো আছেই খুলনা পর্যন্ত, এই ন্যাশনাল গ্রিডে সংযুক্ত হবে। ওখানে একটা বৃহৎ পাওয়ার প্ল্যান্ট আছে বিদ্যুৎ বিভাগের, সেই পাওয়ার প্ল্যান্টটা আগে প্রায়োরিটি পাবে যখন আমরা গ্যাস আনতে পারবো। পেট্রোবাংলা বলছে, পাইপলাইন নির্মাণের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। তার আওতায় ভারতীয় কোম্পানিও কাজ করতে পারবে। যদিও দেশের আইন অনুযায়ী গ্যাস সরবরাহের পাইপলাইন সরকার নিজেই নির্মাণ করে থাকে, আর সেখান থেকে সরকারি কোম্পানি জিটিসিএল হুইলিং চার্জ নিয়ে থাকে। এই নিয়মের বাইরে গিয়ে ভারতীয় কোম্পানিকে দিয়ে কাজ করালে প্রয়োজন হবে সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদন। পাইপলাইনের ক্ষেত্রে এই চুক্তির আওতায় ইনভেস্ট করবে তারা। চুক্তির প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা ধারা তো উইন উইন। এককভাবে কোনো দেশ সুবিধা পাবে এমন চুক্তি না, চুক্তি করবেও না কেউ। এই জন্য এই চুক্তি করার ফলে বাংলাদেশের স্বার্থ যাতে রক্ষিত হয়, পাইপলাইনের অধিকার, পাইপলাইন সংরক্ষণ, গ্যাসের প্রাইস আমরা যাতে উইন উইন অবস্থায় থাই, সেভাবে চুক্তিটা তৈরি হচ্ছে। এইটা বিদেশি কোম্পানি পাবে, ভারত ঋণ দেবে, সেই ঋণ দেওয়ার সূত্রে তাদের কোম্পানিগুলো কাজ দেওয়া হবে এবং সেই কাজ ন্যায্য যৌক্তিক ব্যয় অপেক্ষা বেশি ব্যয় করা হবে। এটা অনেকটাই প্রতিযোগিতাবিহীন বিনিয়োগের পর্যায়ে পড়বে। দরপত্র আহ্বানের কথা বললেও সেটা লোক দেখানো হবে, এটা আমাদের আশঙ্কা। এখন সময় বলবে যে আমাদের আশঙ্কা মিথ্যে প্রমাণিত হয়েছে, হোক, এটা আমরা চাই। পেট্রোবাংলার হিসেবে দেশে এখন গ্যাসের চাহিদা আছে প্রায় 300 কোটি ঘনফুট। আমদানি করা এলএনজি দিয়ে সরবরাহ করা হচ্ছে 100 কোটি ঘনফুটের বেশি, আর দেশীয় উৎস থেকে পাওয়া যাচ্ছে 120 কোটি ঘনফুট। ফাতিমা জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।